মাঝে মাঝে আমাদের কিছু কিছু ডকুমেন্ট এডিট করতে হয়, ডকুমেন্টের মধ্যে কোনো লেখা রিপ্লেস করতে হয় অথবা নতুন করে কোনো লেখা বসাতে হয়। তো এটি করার জন্য মূলত আমরা ফটোশপ ইউজ করে থাকি, কিন্তু আমাদের অনেকের ফটোশপ সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে আমরা এই কাজটি কিন্তু করতে পারি না। কিন্তু আমরা যারা কম্পিউটার ইউজার রয়েছি, প্রত্যেক কম্পিউটার ইউজার কিন্তু মোটামুটি MS ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখি। আপনি চাইলে যে কোনো ধরনের ডকুমেন্টের যে কোনো স্থানেই MS ওয়ার্ড ইউজ করেই লেখা বসাতে পারবেন অথবা রিপ্লেস করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা MS ওয়ার্ড ইউজ করে আপনার ইচ্ছে মতো একটি JPG ডকুমেন্টের মধ্যে লেখা বসাবেন। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার যে ডকুমেন্টটি আপনি এডিট করবেন, মানে যে ডকুমেন্টের মধ্যে লেখা বসাবেন, সেই ডকুমেন্টটি আপনি স্ক্যান করে নেবেন। যদি আপনার স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবিটিকে কম্পিউটারে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার কম্পিউটারে আপনি MS ওয়ার্ডের যে ভার্সনই ইউজ করেন না কেন সেই ভার্সনটিকে ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে MS ওয়ার্ড অপশনটি ওপেন অবস্থায় রয়েছে। এখন আপনি যেটা করবেন, আপনার যেই ডকুমেন্টটি আপনি এডিট করতে চান, মানে আপনার যেই ডকুমেন্টের মধ্যে আপনি ইচ্ছে মতো লেখা বসাতে চান, আপনি সেই ডকুমেন্টটিকে MS ওয়ার্ডের মধ্যে ওপেন করে নেবেন। তো ওপেন করার জন্য আপনি চলে যাবেন ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এসে পিকচার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে তিনটি অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে উপরে যে অপশনটি রয়েছে দিস ডিভাইস অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ছবিটি যেই ফোল্ডারে রাখা আছে আপনি সেই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ছবিটিকে চুজ করবেন। চুজ করে নিচে এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এরপর আপনি যেটা করবেন, আপনার ছবিটি ইচ্ছে মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে ছোট অথবা বড় করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ছবিটির ফরম্যাট চেঞ্জ করে নেবেন। তো সেটির জন্য ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ওয়ার্ক টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে বিহাইন্ড টেক্সট অপশনটি ক্লিক করবেন। তারপর আপনি চাইলে আপনার ছবিটি ইচ্ছে মতো আপনি মুভ করতে পারেন, মানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, এবং চাইলে আপনার ইচ্ছে মতো ছবিটিকে বড় অথবা ছোট করে নিতে পারেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টের যেই যে জায়গাটুকু খালি রয়েছে, মানে যেগুলো ফিল আপ করা প্রয়োজন, আমরা সেগুলো ফিল আপ করবো। তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এসে ঠিক এখান থেকে টেক্সট বক্স অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর নিচে এখান থেকে ড্র টেক্সট বক্স অপশনটি আমরা সিলেক্ট করব, কারণ আমরা টেক্সট বক্স করে আমাদের ইচ্ছে মতো নির্দিষ্ট স্থানে আমরা লেখা লিখতে পারবো। তো আমি এখানে মাউস ড্র্যাগ করে একটি বক্স করে নিলাম। এরপর আপনার কাঙ্ক্ষিত লেখাটুকু আপনি বক্সের মধ্যে লিখবেন। তো যেহেতু আমার এই ডকুমেন্টটি বাংলা রয়েছে, তো আমি প্রথমে বাংলা ফন্ট চুজ করে নেব। সেটার জন্য চলে গেলাম হোম মেনুতে। হোম মেনুতে ক্লিক করে এখানে ফন্ট অপশনে এসে আমি বাংলা ফন্টটিকে চুজ করে নিলাম। এখন আমি বাংলা ক্রমিক নাম্বারটি দিচ্ছি। তো মনে হচ্ছে ফন্টের সাইজ আরেকটু বাড়াতে হবে, তো আমি ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে সাইজ একটু বাড়িয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন বক্স কিন্তু দেখা যাচ্ছে, বক্সের যে আউটলাইন রয়েছে সেই আউটলাইন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানটা আউটলাইন রাখা যাবে না। সেটার জন্য যেটা করবেন, আপনি বক্সের যে আউটলাইন রয়েছে সেই আউটলাইনের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে প্রথমে যেটা করবেন, শেপ ফিল যে অপশনটি রয়েছে এটি আপনি নো ফিল করে দিবেন। এরপর নিচে শেপ আউটলাইন যে অপশনটি রয়েছে এটিও আপনি নো আউটলাইন করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু আর দেখা যাচ্ছে না। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো লাইনের মধ্যে মাউস ধরে ড্র্যাগ করে লেখাটি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমাদের কাজ হচ্ছে একের পর এক যে খালি জায়গাটুকু রয়েছে সেগুলো ফিল আপ করে নেওয়া। তো সেটার জন্য আপনি এই লেখাটিকে কপি করবেন। আপনি লেখাটিকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এখানে যে লাইন দেখতে পাচ্ছেন আউটলাইনটি, এই আউটলাইন ধরে মাউস ড্র্যাগ করলেই লেখাটি কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেখাটি কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখানটায় আপনার নাম লিখতে পারেন। তো আমি লিখছি, দেখেন। তো এরপর একইভাবে আপনি পরবর্তী লাইনগুলোতে মাউস ড্র্যাগ করে কপি করবেন। প্রত্যেকটি খালি জায়গা আপনি ঠিক একইভাবে ফিল আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সহজে নির্দিষ্ট স্থানগুলোতে MS ওয়ার্ড দিয়ে লেখা যায়। তো ঠিক এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ডকুমেন্টের নির্দিষ্ট স্থানগুলোতে লেখা লিখতে পারবেন। তো আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।